নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। দেখতে পাচ্ছ আজকে আমি মাধ্যমিকে রায় মার্টিন প্রশ্নবিচিত্রা সলভ করেছি 2027 সালের ভলিউম 1 ফার্স্ট অ্যান্ড সেকেন্ড সেমেটিভ এভ্যালুয়েশন টেস্ট। এই বইটা সলভের জন্য প্রচুর ছাত্রছাত্রী রিকোয়েস্ট করছে, তো দেখো এটা সেকেন্ড সেমেটিভ আছে। তো দেখতে পাচ্ছ এবার আমি পেজ নম্বর 144 নম্বর পেজটা সলভ করাবো। প্রচুর ছাত্রছাত্রী রিকোয়েস্ট আছে যে স্যার আপনি সেট 16টা সলভ করে দেন। গভর্নমেন্ট স্পন্সার্ড মাল্টিপারপাস স্কুল, ঠিক আছে, টাকি হাউস, খুবই গুরুত্বপূর্ণ স্কুল, রিকোয়েস্ট করেছে। দেখা যাক যতটা পারি স্পিডে সলভ করে দেওয়ার চেষ্টা করছি। কোনো যৌথ ব্যবসায় 3 বন্ধুর লভ্যাংশের পরিমাণ 200 টাকা, 150 টাকা, 250 টাকা হলে মূলধনের অনুপাত কত হবে? খুব ইজি অঙ্ক কিন্তু। 3 বন্ধুর মানে প্রথম বন্ধু, 3 বন্ধুর লিখছি আমি, হ্যাঁ, রোমান অনের অঙ্ক, একে রোমান অন, 3 বন্ধুর মূল 3 বন্ধুর লভ্যাংশের, ঠিক আছে, লভ্যাংশের অনুপাত কত আছে? 200:150, 250:250, 0 0 কেটে দিলাম, 4 5 20, 3 5 15, 5 5 25, 4:3:5। অ্যান্সার হবে বি এর অ্যান্সার। ওকে, চলো আমাদের পরের প্রশ্নটা কী বলেছে দেখা যাক। ফটাফট করে তোমরা মার্ক করে নাও। অ্যান্সার হবে বি এর অ্যান্সার, 4:3:5। চলো পরের অঙ্কটা কী বলেছে, রোমান 2 এর অঙ্ক। রোমান 2তে বলেছে ax² + bx + c দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় বা সমান বিপরীত চিহ্নযুক্ত হবে যদি। অ্যান্সার হবে বি এর অ্যান্সার, a ≠ 0, b = 0। দেখো আমি তোমাদের একটু বোঝাচ্ছি। ধরি রোমান 2 এর অঙ্ক, ধরি বীজ দুটি হলো একটা হচ্ছে আলফা এবং মাইনাস আলফা। তা বীজদ্বয়ের সমষ্টি কী আছে? বীজদ্বয়ের সমষ্টি সমান সমান আলফা প্লাস মাইনাস আলফা সমান সমান 0। তাই কি দেখছে -b/a সমান সমান 0। তাহলে b সমান সমান কী আছে? 0 আছে। তাহলে কী হবে? a ≠ 0। তার মানে কী আছে? তার মানে বি এর অ্যান্সার হবে a ≠ 0, আর b সমান সমান 0। অ্যান্সার হবে বি এর অ্যান্সার, ঠিক আছে, বি এর অ্যান্সার। দেখতে পাচ্ছি সুন্দর করে সলভ করে দিয়েছি। চলো আমাদের পরের অঙ্কটা কী বলেছে। পরের অঙ্কটা বলেছে, এক সেকেন্ড একটুখানি কেটে দিই, রোমান 3 অঙ্ক। এই অঙ্কটা অনেকবার করেছি, রোমান 3 অঙ্ক। ওয়াই ভেরিয়েশন যে ওয়াই মাইনাস জেড, দেখো রোমান 3 ওয়াই মাইনাস জেড ভেরিয়েশন 1/x। এখানে কি লিখবে? k1 ≠ 0, ঠিক আছে। ওয়াই মাইনাস জেড সমান সমান k1/x। তাহলে কে সমান সমান কী থাকছে? xy মাইনাস xz, 1 নং সমীকরণ। আর একটা কী আছে, আবার ডাইরেক্ট করে দিচ্ছি, হ্যাঁ, z মাইনাস এক্স সমান সমান k2। এটা k1 করো, ঠিক আছে, এটা k1 করো, এটা k2। 1/, কী আছে? 1/y। তার মানে k2 সমান সমান কী থাকছে? xz মাইনাস xy, 2 নং সমীকরণ। অপর দিকে আরেকটা দেখো, আরেকটা করে দিচ্ছি। এখানে কি আছে? x মাইনাস ওয়াই ভেরিয়েশন 1/z। এখানে কি লিখবো? এখানে লিখবো x মাইনাস ওয়াই সমান সমান k3 yz, না 1/z। তাহলে কি আছে? k3 সমান সমান xz মাইনাস yz। এবার দেখো এটা 3 নং সমীকরণ। এবার 3টে সমীকরণ যদি যোগ করে দিই, 3টে সমীকরণটা কী আছে দেখো, k1 প্লাস k2 প্লাস k3। 3টে সমীকরণ যদি যোগ করে দিই, k1-এ কী আছে? k1 আছে xy মাইনাস xz প্লাস k2-তে কী আছে? xz মাইনাস xy প্লাস k3-তে কী আছে? xz
মাইনাস ওয়াই জেড। দেখো এক্স জেড মাইনাস ওয়াই জেড, এক্স জেড মাইনাস ওয়াই জেড, দেখো এক্স জেড, এটা এক্স জেড এক্স ওয়াই মাইনাস এক্স জেড। দেখো এক্স ওয়াই কাটছে, আমাদের এখানে না, এটা হবে ওয়াই জেড হবে, ঠিক আছে, এটা ওয়াই জেড হবে। একটু কালার করে নিচ্ছি, ঠিক আছে। দেখো এটা ওয়াই জেড হবে না, এই কালারও ভালো লাগবে না দেখতে, ব্ল্যাক নেই, সব থেকে ভালো লাগবে। এটা ওয়াই জেড হবে, ঠিক আছে। থার্ড 1 2 3, এটা ওয়াই জেড হবে। এবার দেখো ওয়াই জেড কাটছে, এক্স ওয়াই কাটছে, এক্স জেড কাটছে, তাহলে কী থাকছে K1 প্লাস K2 প্লাস K3 = 0, ঠিক আছে। দেখো রোমান 4-এর যে প্রশ্ন বলেছে, রোমান 4-এর প্রশ্নটা কী বলেছে, এটা মুছে দিচ্ছে। আচ্ছা দাঁড়াও 1 সেকেন্ড। রোমান 4-এর যে প্রশ্ন বলেছে একটু দেখে নাও, অঙ্কটা অনেকবার করেছি। যে দুটি বৃত্ত পরস্পরকে সি বিন্দুতে বহিঃস্পর্শ করেছে, এ বি দুটির একটি সাধারণ স্পর্শ, অনেকবার করেছে, 90 ডিগ্রি হবে চোখ বন্ধ করে। মানে দুটো বৃত্ত, সাপোজ মনে করো এটা, আচ্ছা দাগ নম্বরটা দিই, রোমান 4, সাপোজ এই একটা বৃত্ত মনে করো আর এই একটা বৃত্ত মনে করো, আর দুটি বৃত্ত বহিঃস্পর্শ করেছে। আচ্ছা বহিঃস্পর্শ করেছে, ওটা বাইরের দিকে করতে হবে না, বহিঃস্পর্শ করেছে, আচ্ছা বহিঃস্পর্শ করে, আচ্ছা বহিঃস্পর্শ করেছে, আচ্ছা বহিঃস্পর্শ করেছে। তো দেখো এর কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এটা এ বি একটা স্পর্শক, এ বি স্পর্শক, ঠিক আছে। এবং এরা সি বিন্দুতে মিলিত হয়েছে, সি বিন্দুতে মিলিত হয়েছে, সি বিন্দুতে মিলিত হয়েছে, সি বিন্দুতে মিলিত হয়েছে, সি বিন্দুতে মিলিত হয়েছে। তো এটা আমি পি ধরলাম, ঠিক আছে। এখানে দেখো এপি সমান সমান পিবি, এসি সমান সমান বিসি, ঠিক আছে। তাহলে দেখো এ সি বি সমান সমান বিসি এ সমান সমান 90 ডিগ্রি, এ সি বি সমান সমান 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, এটা 45 ডিগ্রি, এটা 45 ডিগ্রি। চলো আমাদের পরের অঙ্কটা কী বলেছে, 5-এর অঙ্ক। প্রদত্ত চিত্রে পিডি 5 সেন্টিমিটার, ডি 15 সেন্টিমিটার, ডি কিউ 6 সেন্টিমিটার হলে কিউ এফ 12 সেন্টিমিটার, তার মানে কি আছে? তার মানে আচ্ছা দেখো একটা কথা তোমাদের আমি বারবার করে বলছি, ভালো করে শোনো কি বলছি। তো আমরা চিত্রটা দেখতে পাচ্ছি যে এখানে আমি অঙ্কটা করছি, একটু উপরের দিকে তুলব নাকি সেটা ভাবছি, একটু উপরের দিকে তুলি তাহলে দেখতে ভালো লাগবে। 5-এর অঙ্ক, এখানে আমরা দেখতে পাচ্ছি যে পিডি বাই পি, অর্থাৎ পিডি বাই পি, ঠিক আছে, সমান সমান 5 15 মাইনাস 5 সমান সমান 5/10 সমান সমান 1/2। তাহলে ডি কিউ বাই কিউ এফ সমান সমান আছে 6 12 মাইনাস 6 সমান সমান 6/6 সমান সমান 1। অনুপাত সমান না হওয়ায় থ্যালাসের উপপাদ্য অনুযায়ী, অনুপাত ভালো করে শোনো কি বলছি, অনুপাত সমান না হওয়ায় থ্যালাসের উপপাদ্য অনুযায়ী পি কিউব এবং ইএফ সমান্তরাল নয়,
তবে বিকল্পগুলি থেকে সঠিক সম্পর্কটি যাচাই করা প্রয়োজন। তো চিত্রে তথ্য অনুযায়ী অ্যান্সার হবে সি, পি কিউব সমান্তরাল ই এফ। তবে ডিএফ চিত্রে যদি ডিএফ একটা কি বলতো, চিত্রে যদি ডিএফ ইজ ইকুয়াল টু 18 হতো, এটি সঠিক হতো। বর্তমান তথ্য অনুযায়ী বিকল্পগুলি থেকে ত্রুটিপূর্ণ মনে হচ্ছে। তো ঠিক আছে, অ্যান্সার কী হবে? অ্যান্সার হবে অ্যান্সার হবে বি এর অ্যান্সার, সি না, বি এর অ্যান্সার। দাগে একটু ভুল হয়েছে। চলো আমাদের পরের অঙ্ক। আমাদের নেক্সট অঙ্ক। আমাদের রোমান 6 অঙ্ক। একটি নিরেট অর্ধগোলকের সমতলের ক্ষেত্রফলের সঙ্গে এর সমতলের ক্ষেত্রফলের অনুপাত কত হবে? রোমান 6। দেখো, একটি নিরেট অর্ধগোলকের সমতলের ক্ষেত্রফলের সঙ্গে সমতলের ক্ষেত্রফলের অনুপাত কত হবে? খুবই ইম্পর্ট্যান্ট অঙ্ক, খুবই ভাইটাল অঙ্ক বলে আমি মনে করি। যারা ভিডিওটা দেখছো, তো দেখো আমাদের 6 অঙ্ক বলেছে যে একটি নিরেট অর্ধগোলকের সমতলের ক্ষেত্রফলের ফর্মুলা আছে 3 পাই আর স্কয়ার এবং এর সমতলের ক্ষেত্রফল। তো দেখো, যদি একটা নিরেট অর্ধগোলক, তো দেখো এখানে কিন্তু একটা দেখতে পাওয়া যায় যেটা একটা বৃত্তের ক্ষেত্রফল কত হচ্ছে পাই আর স্কয়ার। এটা কেটে গেল, কত থাকছে? 3:1 থাকছে। অ্যান্সার কত হবে? অ্যান্সার হবে 3:1, ডি এর অ্যান্সার। চলো পরের অঙ্ক। একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমির ক্ষেত্রফল ও আয়তনের সংখ্যামান সমান হলে উচ্চতা কত হবে? বলো। খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, খুবই ভাইটাল অঙ্ক। একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমির ক্ষেত্রফল আয়তনের সংখ্যা সমান হবে, তাহলে উচ্চতা কত হবে? দেখ সেকেন্ড দাঁড়াও, এটা মুছে দেওয়ার পর অঙ্কটা করে দিচ্ছি। তো দেখো একটা কাজ করি, এখানে রোমান 7 বসে দিই। রোমান 7, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমির ক্ষেত্রফল কত হবে? পাই আর স্কয়ার হবে এবং আয়তন কত আছে? 1/3 পাই আর স্কয়ার এইচ। শঙ্কুর ভূমির ক্ষেত্রফল কী আছে? ভূমির ক্ষেত্রফল ছিল পাই আর স্কয়ার। দেখো, এটা যদি শঙ্কু আঁকি, শঙ্কুর এই যে ভূমির যে ক্ষেত্রফল, এটা কত আছে? পাই আর স্কয়ার। আর আয়তনটা কত আছে? 1/3 পাই আর স্কয়ার এইচ ঘন একক। তো দেখো আমরা কাজ করতে পারি, পাই আর স্কয়ার তো আগে পাই তো কাটি, আর স্কয়ার কাটি। তো 1/3 সমান আর স্কয়ার। আচ্ছা, আর স্কয়ার থাকলে আর স্কয়ার আজকে কেটে গেল, আর স্কয়ার তো কেটে গেল, আবার কত? এইচ।
এক সেকেন্ড। তাহলে দেখো এইচ সমান সমান 3, এইচ সমান সমান কত থাকবে 1 থাকবে, এইচ সমান সমান কত থাকছে 1/3 থাকবে। দেখো 1/3 কিন্তু এর অ্যান্সার নাই, শুধু 3 একক আছে। যদি একটা কাজ করো, এটা যদি শঙ্কুর জায়গায় যদি গোলক করা হয়, এই শঙ্কুর জায়গায় কী হতো, এই শঙ্কুর ভূমির ক্ষেত্রে এখানে যদি গোলক করো, গোলক, তাহলে কী হবে দেখো, আমরা গোলকের সমতলের ক্ষেত্রফল কী আছে 4πr², আর এখানে কত আছে 4/3πr³। তো 4 কেটে দিলাম, পাই কেটে দিলাম, একটা আর থাকছে, আর সমান সমান 3। এটা যদি ব্যাসার্ধ বলতো তাহলে কিন্তু অঙ্কটা হতো, ব্যাসার্ধ বলতো তাহলে এখানে কত 3 একক হতো। তাছাড়া তো কোনো বুদ্ধি পাচ্ছি না। যদি গোলক বলে আর যদি ব্যাসার্ধ বলে তাহলে 3 আসছে, নাহলে কিন্তু উচ্চতা বললে, হাইটটা বলে কিন্তু 1/3 আসছে। সেটা তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে আমাকে জানাবে। চলো এবার তোমাদের যে অঙ্কগুলো সলভ করতে হবে, পরের অঙ্কটা। পরের যে অঙ্কগুলো আছে তোমরা একটু দেখে নাও ফটাফট করে, তোমাদের সামনেই তুলে ধরা হচ্ছে। তো আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি অঙ্কটার মধ্যে, একটু উপরের দিকে তুলি, হ্যাঁ না ঠিক আছে এখানে হবে, একটু উপরের দিকে তুলি, হ্যাঁ ঠিক আছে। দেখো x² ভেরিয়েশন yz, ঠিক আছে, তাই x² সমান, এক সেকেন্ড, এক সেকেন্ড, তাহলে x সমান সমান কী থাকবে, x সমান সমান থাকবে k1√yz, ঠিক আছে। আবার সেম এটা 1 নং সমীকরণ বসালাম, আরটা কি আছে y² সমান সমান k2 ডাইরেক্ট করে দিয়েছি, k2 কী হবে zx হবে, এটা 2 নং সমীকরণ করলাম। আর একটা কি আছে z² সমান সমান k3√xy, ঠিক আছে। তাহলে আমরা যদি গুণ করি, যে 3টে সমীকরণকে যদি গুণ করি, 1 নং সমীকরণ, 2 নং সমীকরণ আর 3 নং সমীকরণ যদি গুণ করে পাই, তাহলে কি থাকছে x², না এক্স, ওহো রুটটা তো ওইদিকে দিয়ে দিয়েছি, কী বলবো, রুটটা দিয়ে দিয়েছি, তা রুটটা এখানে থাকবে না, তারপর কালারিং পরিবর্তন করি। রুটটা যখন দিয়েছি রুট কেন থাকবে এখানে, এখানে রুটটা থাকবে না, রুট তো ওখানে দিয়ে দিয়েছি না, এখানে রুট থাকবে না। এটা এক্সের, এটা এক্সের আছে, এটা ওয়াইয়ের আছে, এটা জেড এক্স, রুট তো ওখানে বসিয়ে দিয়েছি। তাহলে একটা কাজ করতে পারি, এক্স গুণ ওয়াই গুণ জেড সমান সমান কী থাকছে k1√yz গুণ k2√zx গুণ k3√xy, তাই কী থাকছে এক্স ওয়াই জেড সমান সমান কী থাকছে k1 k2 k3, এর ভিতরে গুণ হচ্ছে কী হচ্ছে x² y² z², তার মানে কী থাকছে এক্স ওয়াই জেড সমান সমান k1 k2 k3, এখানে কী হবে এক্স ওয়াই জেড এর হোল স্কয়ার। তো এটা কেটে গেলে কী থাকছে এক্স ওয়াই জেড সমান সমান k1 k2 k3, এখানে কী থাকছে গুণ এক্স ওয়াই জেড, এক্স ওয়াই জেড কেটে গেলে 1 থাকছে, তাহলে k1 প্লাস, সরি k1 প্লাস কেন হবে, k1 k2 k3 = 1, তিনটি ভেদ ধ্রুবকের গুণফল কত 1। চলো ঠিক আছে।
পরের অঙ্কটা কী বলেছে? রোমান 2 বলেছে 10 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধের দুটি সমান বৃত্ত পরস্পরকে ছেদ করেছে, তাদের জ্যায়ের দৈর্ঘ্য 12 সেন্টিমিটার। 10 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধের দুটি সমান বৃত্ত। তো একটা কাজ করো, এই একটা নিলাম, দুটি সমান বৃত্ত পরস্পরকে ছেদ করেছে। এটা আঁকানো বহুত মুশকিল হয়েছে, জানো, চেষ্টা করছি। জ্যায়ের দৈর্ঘ্য বলেছে 12 সেন্টিমিটার। 12 সেন্টিমিটার হলে কত হবে? দুটি 10 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধের দুটি সমান বৃত্ত পরস্পরকে ছেদ করেছে। পরস্পরকে ছেদ করেছে কেমনভাবে ছেদ করেছে? বহিঃস্পর্শভাবে না অন্তঃস্পর্শভাবে বলে? একটা কাজ আমরা করতে পারি, দেখো, যেহেতু জ্যায়ের দৈর্ঘ্য একটা কাজ করতে পারি, যদি আমরা জ্যায়ের দৈর্ঘ্য করি, ঠিক আছে, জ্যায়ের দৈর্ঘ্য করি, তো আমরা দেখতে পাচ্ছি যে এটা 6, এটা 6। তো একটা কাজ করতে পারি যে মানটা কত আছে, ব্যাসার্ধের দুটি দৈর্ঘ্য 10 সেন্টিমিটার, এটা যদি 10 সেন্টিমিটার ধরো, আর এটা তোমার যা ধরো ছিল এটা 12 সেন্টিমিটার, 6 হবে। তো এটা এ, এটা বি, এটা সি, এটা ডি ধরলি, ও আর ডি এক হয়ে গেছে, ডিসি, ঠিক আছে। অর্থাৎ বিসি সমান 10 সেন্টিমিটার, তাহলে এসি সমান সিপি লিখে দিচ্ছি, সিপি সমান কত আছে? 6 সেন্টিমিটার করে আসছে, 6 সেন্টিমিটার করে আসছে। তাহলে এপিটা কত? এডি সমান পিডি, এর দুটো মানটা আমাদের বের করতে হবে। তা কী হবে? বিসি স্কোয়ার, দেখো, তার মানে কি আমরা এডির মানটা বের করি, এডি সমান কী আছে? বিসি স্কোয়ার মাইনাস এসি স্কোয়ার। বিসি মান কত? 10 স্কোয়ার মাইনাস 6 হোল স্কোয়ার, 100 মাইনাস 36, 64, মানে 8 সেন্টিমিটার। তাহলে এপির দূরত্ব কত হবে? এপি সমান কী হবে? 2 ইন্টু এডির মান কত? 8 দুগুণি কত হবে? 16 সেন্টিমিটার, 16 সেন্টিমিটার। চলো, ঠিক আছে বাবা, ঠিক আছে। চলো আমাদের পরের অঙ্কটা কী বলছে? রোমান 3 অঙ্কটা বলেছে একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রে বলে এস ভি, আয়তন ভি, এ তো সহজ অঙ্ক, অনেকবার করিয়েছি। দেখো, ভি সমান কী আছে? ভি সমান তোমরা জানো, গোলকের আয়তন 4/3 পাই আর কিউব, ঘন একক। আর এস সমান কী আছে? গোলকের বক্রতলের ক্ষেত্রফল 4 পাই আর স্কোয়ার বর্গ একক। অঙ্কটা কি বলেছে? এস কিউব বাই ভি স্কোয়ার। এস মানে কত? 4 পাই আর স্কোয়ার, এর মাথায় কিউব। আর ভি কত? ভি হচ্ছিল 4/3 পাই আর কিউব, এর মাথায় কত? স্কোয়ার। এটা কত হবে? এটা হবে 464 পাই কিউব আর 6। এটা কত হবে? 16/9 পাই স্কোয়ার আর 6। একটু কালার নিচ্ছি, হ্যাঁ, দেখো, আর সিক্স কেটে যাচ্ছে, এখানে থাকলে একটা পাই থাকছে, মানে কি থাকছে? 64 পাই গুণ 9/16, 4 64 সমান 36 পাই।
অ্যান্সার কবে 36 পাই। চলো আমাদের পরের অঙ্কটা কী বলেছে দেখা যাক। অনেক তাড়াতাড়ি সলভ করে দিচ্ছি। একটি লম্বিতকার শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল, ভূমির ক্ষেত্রফল, বক্রতলের ক্ষেত্রফলটি কী আছে? শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল কত আছে? 1/4। বক্রতলের ক্ষেত্রফল আছে পাই আর এল, আর ভূমির ক্ষেত্রফল কত আছে? পাই আর স্কোয়ার গুণ √10। তো পাই পাই কাটলাম, আর থাকলে একটা আর থাকছে এখানে, তাই এল সমান সমান r√10। উভয় রাশিকে বর্গ করে পাই, উভয় রাশিকে, রতে রাশিকে বতে বর্গ, কতে করে, পাতে পাই। কী করবো, জায়গা শর্ট হয়ে গেছে। উভয় রাশিকে বতে বর্গ, কতে করে, পতে পাইটা লিখে দিই। তাই কী থাকছে? এল স্কোয়ার সমান সমান 10r²। তো এল স্কোয়ার মানে কি? আমরা কি জানি যে অতিভুজ স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তো মানে কি r² প্লাস h² বা h² প্লাস r² কোনো ব্যাপার না, 10r²। তো h² সমান সমান কী আছে? 10r² মাইনাস r²। h² সমান সমান কী আছে? 9r²। এগুলো বাদ দিবে, বাদ দিবে, বাদ দিবে, বাদ দিবে। তার মানে কী আছে? h² বাই r² সমান সমান 9/1। h বাই r সমান সমান √9/1, মানে কত? 3 গুণ 3, 1 গুণ 1। তো h বাই r সমান সমান 3/1। অতএব h/r সমান সমান 3:1 এর অ্যান্সার। তো দেখতে পাচ্ছ আমি কিন্তু 16টা সম্পূর্ণরূপে সলভ করে দিয়েছি, ঠিক আছে। পরের দিন আমি 17 সলভ করে দেবো। বাই, টাটা, সবাই ভালো থাকবে, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করবে। তোমাদের সাপোর্ট, তোমাদের ভালোবাসা আমার একান্তই কাম্য।